চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসন অথবা আবাসন ভাতা নিশ্চিত সহ 5 দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন তালা দিয়ে সেখানেই সমাবেশ শুরু করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এই সময় বক্তারা বলেন, শতভাগ আবাসন অথবা আবাসন ভাতা নিশ্চিত করা হলে অবৈধভাবে অবস্থানকারীদের শিক্ষার্থীদের শনাক্তকরণ, আবাসিক হল ফি নামে 100 টাকা চাঁদা নেওয়া বন্ধ করা সহ 5 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় প্রশাসনিক ভবনের তালা আর খোলা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে 5 দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এখনকার আপডেটটা জানতে চাই, যুক্ত হচ্ছে সেখান থেকে সহকর্মী মাহফুজ শুভ্র। মাহফুজ শুভ্র, প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের অবস্থানও আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি। দুটো বিষয় একটু জানাবেন, এই প্রশাসনিক ভবনের তালাটা মানে খোলার কোনো সিদ্ধান্ত বা কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা, এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো আশাবাদ শিক্ষার্থীরা পেলেন কিনা? রাকিব, যেমনটি বলছিলেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রায় 3 শতাধিক শিক্ষার্থী কিন্তু প্রশাসনিক ভবনের সামনে থেকে দুপুর 1টা থেকে তারা আন্দোলন চালাচ্ছে এবং যে শতভাগ আবাসন ব্যবস্থা চালু করা অথবা আবাসন ব্যবস্থা দেওয়া। তো সেক্ষেত্রে হলো শিক্ষার্থীরা কিন্তু 1টা থেকে এখন পর্যন্ত এখানে অবস্থান করছে। আমরা দেখেছি যে বৃষ্টির মধ্যেও কিন্তু তারা এখানে অবস্থান করেছে এবং তাদের দাবি প্রায় 5টি দাবিও জানিয়েছে এখানে। তারা বলছে যে শতভাগ আবাসন দিতে হবে অথবা আবাসন ভাতা দিতে হবে এবং যারা অবৈধভাবে হলে আছে তাদেরকে শনাক্ত করে হল থেকে বের করে দিতে হবে এবং হল অ্যালটমেন্টের জন্য যে 100 টাকা করে বরাদ্দ নেওয়া হয় সেই 100 টাকা প্রহসনমূলক 100 টাকা নেওয়া হয় এবং যারা হল পরবর্তীতে পায় না তাদেরকে এই 100 টাকা ফেরত দেওয়া হয় না। এটা একটি প্রহসনমূলক ব্যবস্থা বলে তারা দাবি করেছে এবং তারা এই দাবিতে কিন্তু প্রায় 2টা থেকে তারা প্রায় 2:30টা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে তালা দেয় এবং সেখানে কিন্তু উপাচার্য এবং উপ-উপাচার্য একাডেমি তারা কিন্তু অবরুদ্ধ ছিলেন এবং এরপরে আমরা দেখেছি যে প্রায় হয়ে গেল। এখন সবেমাত্র কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু উপাচার্য এবং উপ-উপাচার্য একাডেমিক তারা কিন্তু এসেছেন এবং আলোচনা করছেন। আলোচনা করার পরে কিন্তু আসলে আমরা বুঝতে পারবো যে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের আশা দিয়েছে। একটু আপনাকে বলে রাখি প্রায় দীর্ঘদিন ধরেই কিন্তু বিভিন্ন সংগঠন এবং যে শিক্ষার্থীরা রয়েছে তারা আবাসনের জন্য দাবি জানিয়ে আসছিল, কিন্তু তারপরেও তারা আসলে আশানুরূপ কোনো ফলাফল পাচ্ছে না বিধায় আজকে কিন্তু তারা ভবনে তালা দিয়েছে এবং আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা শতভাগ আবাসনের ব্যবস্থা করার যে দাবি জানিয়েছে এবং যদি আবাসন না দিতে পারে সেক্ষেত্রে শিক্ষার্থীদেরকে আবাসন ভাতা দেওয়ার যে দাবি জানিয়েছে পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলন থেকে না সরার কথা বলিয়েছে এবং তারা বলেছে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি তারা ঘোষণা করবে। কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘক্ষণ ধরে মাত্র প্রশাসন এখানে এসেছে এবং প্রশাসন শিক্ষার্থীদের সাথে কথা বলছে। তো এরপরে হলো প্রশাসন কি বলছে সেটা আসলে আমরা জানতে পারবো, পরবর্তী আপডেট জানাই দিতে পারবো। রাকিব, আমরা অপেক্ষা থাকবো মাহফুজ শুভ্র আপনার কাছ থেকে পরবর্তী আপডেটটা পাওয়ার জন্য, এবং অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মাহফুজ শুভ্র আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।